একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর সহগগুলোর যোগফল এবং বিয়োগফল নির্ণয় করো, এটা সে প্রশ্ন করেছে। তার প্রশ্নটা ছিল শুধু যোগফল নির্ণয় করো, কিন্তু আমি তোমাদের বিয়োগফল সহ অ্যাড করে দিয়েছি। যে যে কোনো রাশির সহগগুলোর যোগফল এবং বিয়োগফল বের করতে বললে আমরা কিভাবে করব। আগে আমাদেরকে কি বের করতে হবে? রাশির প্রত্যেকটা পদের সহগ নির্ণয় করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা পদের সহগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আছে কয়টা পদ? একটা পদ, দুটো পদ, তিনটা পদ। তাহলে আমরা লিখব যে a স্কয়ার এর সহগ, a স্কয়ারের সহগ কত? a স্কয়ারের সহগ হলো 1। a স্কয়ারের সহগ কত? 1। কিভাবে 1 তোমরা আগে থেকেই জানো। কোন চলকের সামনে যে গাণিতিক ধ্রুবক গুণ আকারে থাকে তাকেই সহগ বলে। দেখো এই a স্কয়ারের সামনে কি কোনো গাণিতিক ধ্রুবক আছে? নাই। তাহলে কোনো গাণিতিক ধ্রুবক না থাকলে তার সহগ কত? তার সহগ হলো 1। আমি চাইলে তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে পারি। a স্কয়ারের সহগ যে 1 গুণন a স্কয়ার সমান 1। কি কথা বুঝতে পারছো? অর্থাৎ a স্কয়ারের সাথে কোনো অঙ্ক না থাকলে, গাণিতিক ধ্রুবক না থাকলে সেটাকে 1 ধরতে হয়। কত ধরতে হয়? 1। এবার আসো b স্কয়ার, b স্কয়ার এর সহগ। তাহলে b স্কয়ারের সহগ কত হবে? 1 গুণন b স্কয়ার। তাহলে কত হবে? 1। কারণ b স্কয়ারের সামনেও কোনো গাণিতিক ধ্রুবক নেই। এবার আসো মাইনাস 2ab। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2ab এর সহগ। তাহলে কি হবে? মাইনাস 2 গুণন ab। তাহলে কত হবে? মাইনাস 2। তাহলে সহগগুলো আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এখন সহগগুলো পেয়ে যাওয়ার পরে এই সহগগুলোর আমাদের কি করতে হবে? যোগফল বের করতে হবে এবং সবগুলোর বিয়োগফল বের করতে হবে। প্রথমে আমরা যোগফল বের করি। তাহলে আমরা লিখি যে যোগফল। আমরা কি লিখি? যোগফল। যখন আমরা যোগ করব, যতগুলো সহগেই আমরা যোগ করি না কেন, মাঝখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। কি করতে হবে? মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। এখন আসো তাহলে আমরা কি লিখবো? 1 যোগ 1 যোগ মাইনাস 2। এখন দেখো এই প্লাসের পরে আবার কি বের হলো? তাহলে দুইটা চিহ্ন যদি পাশাপাশি বসে তাহলে আমি কি বলেছিলাম? সেখানে ব্র্যাকেট চিহ্ন দিতে বলেছিলাম। এখন আমাদের প্রথম কাজটা হবে ব্র্যাকেট চিহ্নটাকে উঠায় দেওয়া। তাহলে এখন আমরা কি লিখবো? 1 যোগ 1, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কত হয়? মাইনাস 2। এটা গুণও করা যায়, আবার এভাবেও মনে রাখা যায়, কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ওই চিহ্নটাই নামে আর ব্র্যাকেটের সামনে চিহ্নটা উঠে যায়। ঠিক আছে, এখন আমরা যোগ বিয়োগের কাজ করব। দেখো এই যোগ বিয়োগের কাজ করার ক্ষেত্রে অনেকে ক্যালকুলেটরে করে একবারে মান বসায় দেয়। ঠিক আছে, ওইটাও চলবে, সাদা নাম্বার দেবে, কিন্তু ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে কি করবা? তাহলে কি করতে হবে? ওই রাশিটার মধ্যে দেখতে হবে যোগ চিহ্নের সংখ্যা বেশি না বিয়োগ চিহ্নের সংখ্যা বেশি। অবশ্যই এখানে যোগ চিহ্নের সংখ্যা বেশি, একটা দুইটা যোগ চিহ্ন আছে, তাহলে সেটা আগে আমাদের যোগ করতে হবে। তাহলে এক আর এক যোগ করলে কত হবে? 2। তারপরে কত আছে? মাইনাস 2। এখন একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? কি কথা বোঝা গেছে? এবার আসো বিয়োগফল। সুতরাং কি ফল? বিয়োগফল। এবার খেয়াল করে দেখো, আমরা যখন যোগফল নির্ণয় করেছিলাম তখন আমি কি বলেছিলাম? প্রত্যেকটা সহগের মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। আর যখন আমরা বিয়োগফল করব তখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সহগের মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা লিখবো 1 মাইনাস 1 মাইনাস, তারপরে কি আছে? মাইনাস 2। দুটা চিহ্ন পাশাপাশি বসে না, সেখানে আমরা কি করব? ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব। কি করব? ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব। এখন দেখো তারপরে আমাদের প্রথম কাজ কি? ব্র্যাকেট উঠায় দেওয়া। তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 কত হবে? প্লাস 2। কেন? কারণ কোন ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। কি কথা বোঝা গেছে? এখন দেখো কার চিহ্নের পরিমাণ বেশি? যোগ চিহ্নের পরিমাণই বেশি। এখানে একটা, এখানে একটা। 1 এর সামনে কোনো চিহ্ন নাই, তাহলে সেটা যোগ চিহ্ন ধরতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 আর মাইনাস 1। এখন প্লাস আর একটা সামনে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। বড় অঙ্ক কোনটা? 3। 3 সামনে কোন চিহ্ন? প্লাস, তাহলে এর সামনে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।